এখন বাজে সকাল 9টা। আর দেখো এদিকে আব্বুর সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে মালগুলো একদম গাড়িতে বেঁধে নিয়েছে ফেরি করার জন্য। আমি কিন্তু এখনই উঠলাম। আম্মুও চলে গেছে কলের পার, কল থেকে জল নিয়ে আসবে। আমিও কয়েকটা বোতল নিয়ে ব্রাশ করতে করতে কলে চলে আসতেছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুব ভালো এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আমার বাবার বাড়ি থেকে আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালেই চা নাস্তা করছি। তো আমি আজকে চা খাবো না, কারণ আমি তেমন একটা চাও খাই না। শুধু এই ক্রিম রোলটা খেয়ে এক গ্লাস পানি খেয়ে নিয়েছিলাম। তো দেখো, ক্রিম রোল খেতে আমার অনেকই ভালো লাগে, কিন্তু আমি অনেকক্ষণ পরে ভিডিও শ্যুট করেছি একটু খাওয়ার পর আর কি। তো এদিকে দেখো পুচকু সোনা উঠে গেছে, কিন্তু পুচকু সোনা সেই সকালে উঠে গেছে। আম্মুদের সঙ্গে ওর খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। এখন দেখো খেলা করছে। চলে আসলাম ভাইয়ের ঘরে। ভাইয়ের খাওয়া দাওয়া করে ভাইয়ের ঘরে না একটু বিছানাটাকে একটু গুছিয়ে নেব। ও এখন পর্যন্ত বিছানাটা এভাবেই আছে, ও বিছানা উঠায়নি, তো সে কারণেই আমি ভাবলাম যে আজকে একটু বিছানাগুলো উঠিয়ে দিই সবার। আর আমি আসলে পরে আম্মুর একটু হেল্প করতে হয়, না হলে আম্মু একা মানুষ না, অনেক কিছুই কী করবে। আর ছেলেদের তো জানোই জিনিসপত্র কেমন এলোমেলো করে ছেলেরা রাখে, আম্মু একা একা সব কাজ সামলায়। তাই ভাবলাম যে কেননা আম্মু যেহেতু ওইদিকে রান্না করছে, তো আমি একটু হেল্প করে দিই। সে কারণেই চলে আসলাম ভাইয়ের ঘরে। ভাইয়ের রুম থেকে বিছানা উঠে তারপরে চলে আসলাম এই রুমে। এই রুমে কিন্তু এখন ভাই শুইতেছে, কারণ ও রুমে এখন আব্বু শুইতেছে। আমরা এসেছি বলে ভাইয়ের রুমে আব্বু গিয়েছে। আর এই রুমে যেহেতু দুইটা বিছানা, তাই একটা বিছানায় দুই ভাই শুচ্ছে, একটাতে আম্মু আর আমি শুইতেছি। তো দেখো এই ঘরের এখন বিছানাটাকে একটু উঠিয়ে নিই ভালো করে মশারিগুলো। ওকে কিন্তু আমি উঠিয়ে দিলাম। এখন বাজে মনে হয় 9:30 মতো। এই টাইমেই এখন পর্যন্ত কিন্তু। তো বিছানা গোছাতে গোছাতে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। কে কোথা থেকে দেখছো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে দিও, কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের আরও উৎসাহিত করে নতুন নতুন কিছু করার। ভিডিওটি প্রথম থেকে দেখো শেষ পর্যন্ত। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে, কেউ স্কিপ করবা না। আর আমার 3টা বিছানাই একদম কমপ্লিট হয়ে গেছে গোছানো। তারপরে চলে আসলাম লাউ শাক কাটতে। মানে এত সুন্দর যে লাউয়ের ডগা হয়েছে কি আর বলবো। আম্মু কিন্তু লাফা শাক আলু ভর্তা করে নিয়েছে, আর গরুর মাংস আছে। তো আমি কিন্তু বললাম যে এত সুন্দর যেহেতু হয়েছে, আমাকে দেখেই লোভ লাগতেছে, কারণ আমি না লাউ শাক খুবই পছন্দ করি আর আমার খুবই ভালো লাগে খেতে। সে কারণেই তোমাদের দাদাভাইও কিন্তু অনেক পছন্দ করে লাউ শাক। আর এই যে দেখো নিচে এখানে আছে পাট শাক, মূলো শাক, লাফা শাক, শসা শাক, সব ধরনের শাক একটু একটু করে বীজ ফেলছে। দেখো তো কি সুন্দর গাছগুলো হয়েছে না, কয়েকদিন পরে বড় হয়ে যাবে। জানি না আমরা খেয়ে যেতে পারবো কি না, কিন্তু হ্যাঁ চেষ্টা করব খেয়ে যাওয়ার জন্য। আর কয়েকদিন তো থাকবোই, আর কি চেষ্টা বলো। তো দেখো কত সুন্দর সুন্দর হয়েছে না লাউয়ের ডগাগুলো। সে কারণেই লাউয়ের ডগাগুলোই আজকে তুলছি। আর এরকম করে টাটকা শাক খেতে খুবই ভালো লাগে। সে কারণেই ভাইকে বললাম একটু ক্যামেরা করে দে, আমি একটু শাক তুলি। দিনের বেলা না পাতা শাক খেতে খুবই ভালো লাগে, তাই বললাম আম্মু ওইদিকে রান্না করছে, লাফা শাক আলু ভর্তা করেছে, তাই আমি ভাবছি যে একটু লাউয়ের ডগাটা করিনি। তার জন্য আইসেই আগেই আমি কাটতে বসে পড়েছি, আর আম্মু কিন্তু ঘরে তখন রান্না করছিল। তো দেখো কাটাকাটি একদম কমপ্লিট হয়ে গেল। আর এদিকে আমি খেতেও বসে পড়েছি। আম্মু কিন্তু এখন ওই সবজি শাকটা করছে আর কি, আর আমি এদিকে লাফা শাক আলু ভর্তা দিয়ে খেয়েই নিলাম। তারপরে ঘরে আসলাম। ঘরে এসে দেখো কতগুলো কাপড় হয়েছে। মানে আব্বুর দোকানের কাপড়ও অনেক আছে, আর আম্মুরও অনেক কাপড়ই আছে। একা মানুষ আর কত আর ইসে করবে। সে কারণেই আমি ভাবলাম যে আমি একটু হেল্প করি। সে কারণে দেখো কতগুলো ট্রাঙ্গের মধ্যে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সবগুলোই দোকানের কাপড়। আর এদিকে দেখো বিছানার মধ্যে কত কাপড় হয়ে গেছে। পুচকুসোনাকে মোবাইল দিয়ে দিয়েছি, পুচকুসোনা কিন্তু বসে মোবাইল দেখছে। আর দেখো আমার ভাই কিভাবে ভিডিও করে বেড়াচ্ছে, কখনো এইদিকে কখনো ওইদিকে কী যে করছে, ও হয়তো নিজেও জানে না, ভালো করে ভিডিওতে নিতেই পারেনি। তবু তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, কারণ এখন না আমার কোনো তেমন একটা ভিডিও নেই, কি করব বুঝে পাচ্ছি না। আর ভিডিও না দিলেও তো দেখো কেমন অসুবিধা হয়ে যায়, সে কারণেই এভাবেই দিচ্ছি। আর এদিকে দেখো কতগুলো কাপড়। তখন আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম ছান করে খেয়ে, আর আম্মু গেছে মিটিংয়ে। সে কারণে জলগুলো নিয়ে আসলাম কল থেকে। তো বন্ধুরা এখন পর্যন্ত কিন্তু আম্মু বাড়ি এসেনি, আম্মু মিটিংয়েই আছে। আর আমাকে একদম ভালো লাগছে না বলে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর ভিডিও তখন আর কিছু শ্যুট করতে পারিনি। আর এখন উঠলাম, পুচকুসোনা কিন্তু এখন পর্যন্ত ঘুমাচ্ছে। কল থেকে জলগুলো নিয়ে এসেছি, আর একটু হালকা ফুলকা রেডিও হয়ে নিয়েছি। আর এখন একটু বাইরে হাঁটাহাঁটি করি, আম্মুর জন্য ওয়েট করি, দেখি আম্মু কখন আসে, কারণ আম্মু বাড়িতে না থাকলে আমার একদমই ভালো লাগে না। সে কারণেই আর কি। চলো দেখো রাস্তা দিকে আসতেই আম্মুকে দেখা পেয়ে গেলাম। আম্মু কীভাবে হাঁটছে আমাদেরকে দেখে, মানে বুঝে গেছে যে আমি রাগ করছি, আম্মু বাড়িতে না থাকলে একদমই ভালো লাগছে না। তারপরে দেখো ওরা সামনে যাচ্ছে, আমি পিছন পিছন হাঁটতেছি। এখন চলে আসলাম বাড়ি।
তো বাড়ি এসে আম্মুর কাছে পয়সা নিলাম, পয়সা নিয়ে চলে আসলাম দোকানে। আর দোকান থেকে এখন ডিম নিয়ে যাব আর কয়েকটা এখন খাওয়ার জন্য জিনিস নিয়ে যাব আর কি। তো ডিম দিয়ে না একটু ম্যাগি রান্না করবে, কারণ ভাইরাও বায়না ধরছে যে ওরা এখন চাউমিন খাবে। সে কারণেই দেখো আম্মু এদিকে চাউমিনগুলো সিদ্ধ করতে দিয়ে দিয়েছে। আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে তো ফাইনালি চাউমিন রেডি। আর দেখো ভাই নিয়ে এসেছে বিছানায়, একদম বিছানায় চলে এসেছে ভাই চাউমিন নিয়ে। এখন আমরা 3জন খাবো, 3 প্লেট আছে, কারণ আরহান, আমি আর ভাই 3জন মিলে খাবো। আর আরহান কিন্তু এখন ফোন দেখছে, ওকে একটু খাওয়াচ্ছি। তারপরে আমিও খেয়েছিলাম, চাউমিনটা খুবই টেস্টি হয়েছে আম্মুর হাতে। তো আজকে ভিডিওটা এখানে, ভালো লাগলে লাইক করে দিও।